আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন 6টা বৈশিষ্ট্য আমি তোমার মধ্যে দেখতে চাই। নাম্বার 1 হলো তুমি কি করবে, ঈমান টানবে ভালো করে। সেই ঈমানের মধ্যে কোনো শিরিক থাকা যাবে না, বিদআত থাকা যাবে না। কিন্তু আজকের সমাজে শিরিক বিদআতের ছড়াছড়ি আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আপনার গুনাহ কত বড়? গুনাহ কোনো ফ্যাক্টর নয়। আপনি গুনাহগার বান্দা হওয়ার পরও ফেরেশতার কোনো গুনাহ নাই। ফেরেশতার দাম বেশি না বান্দার দাম বেশি? বান্দার দাম বেশি, গুনাহ করার পরও তার দাম বেশি। এই জন্য বেশি, কারণ ফেরেশতার তো গুনাহ করার যোগ্যতাই নাই। ফেরেশতার খাওয়া নাই, ফেরেশতার কোনো কামনা বাসনা নাই। কিন্তু এই দুনিয়ায় মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কামনা বাসনা সব কিছু দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই বান্দা এই দুনিয়ার এই পরীক্ষার জায়গায় হারামকে হারাম জেনে, হালালকে হালাল জেনে যখন জীবন গ্রহণ করে নেয়, ওই বান্দার মূল্য ফেরেশতার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহ হয়ে যাবে, গুনাহ হবে না কেন? তবে কিছু কিছু গুনাহ আছে যে গুনাহ করলে পর ঈমানটা ঠিক থাকে না। আমরা ওযু ভঙ্গের কারণ জানি, আমরা ওযু ভঙ্গ হয়ে যায় কি কি কারণে, আমরা কারণগুলো জানি। ওযুর ফরজ কয়টা তাও জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আমরা জানি না। ঈমান ভঙ্গের কারণ মোটামুটি 10টা কারণ। নাম্বার 1 হলো শিরকের গুনাহ। নাম্বার 2 হলো আল্লাহ বান্দার মাঝখানে মাধ্যম স্থির করে নেওয়া। নাম্বার 3 হলো কাফের মুশরিকদেরকে কাফের না মনে করা। আছে না নাই বলেন? একই মুসলমান, বউটা হিন্দু, তার ঘরে আছে। হিন্দু দুর্গা পূজায় চলে যায় বউ, আর মুসলমান ঈদের মাঠে যায়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আছে না? আছে। তাহলে কাফির মুশরিকদেরকে কাফের না মনে করা। ইসলামের নাম্বার 4, ইসলামের কোন একটা বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। নাম্বার 5 হলো জাদু করা এবং তার আশ্রয় নেওয়া। নাম্বার 6 হলো মুসলমানদের বিরুদ্ধে কাফির মুশরিকদেরকে সাহায্য করা, উস্কিয়ে দেওয়া। এমন লোক আছে না নাই? আছে। নাম্বার 7 হলো জীবন ব্যবস্থার কোন একটা বিষয়কে অপছন্দ করা। নাম্বার 8 হলো সৃষ্টির মাঝে আল্লাহর মতো কাউকে ভালোবাসা। দেখবেন কিছু কিছু দরবারের মুরিদ আছে, পীরের সামনে গেলে পরে মনে হয় ওর কাছে এটাই তার বড় রব। আছে না নাই? আমার পীর বাবা, আপনি আমার ফয়সালা করে দেন, এই জাতীয় চিন্তা করা। নাম্বার 9 হলো ইসলাম ব্যতীত অন্য কোনো বিধানকে উত্তম মনে করা। নাম্বার 10 হলো আল্লাহর দ্বীন থেকে বিমুখ হয়ে যাওয়া। কয়টা কারণ বললাম? হয়তো এখন মুখস্থ বলতে পারবেন না, আপনারা আলোচনাগুলো আছে দেখে নেবেন। এই 10টা বিষয় ঈমান ভঙ্গের কারণ। 1 নম্বরে বলেছিলাম, কি বলেন? আপনারা মনে মনোযোগ দিচ্ছেন না। এটা একটা ক্লাস, কিন্তু এটা ক্লাস, অন্যদিকে চিন্তা করলে হবে না তো। বলেন কি করা? শিরক করা। বলেন কি করা? বলেন শিরক করা। শিরকটা কি? শিরকটা হলো মারাত্মক গুনার নাম। আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আমার আলোচনায় কিন্তু ওই তারেনারে বান্দরে কলা খাইছে ইন্দুরে এগুলো নাই। আমি একটু চেষ্টা করি ফ্রেশ কলাম থেকে কিছু কথা বলার। আমার এটা বৈশিষ্ট্য, কারণ আমি মানুষ খুশি করার আগে খুশি করব কাকে? আল্লাহকে। আমার ভাইয়েরা, শিরকের গুনাহ কখনো মাফ হবে না। যেরকম শনিবারে বাঁশ কাটা যাবে না, শনিবারে দিবসের মালিককে। এখানে বাদ পড়লো কে? কে বাদ পড়লো? দিনকে আমি অপছন্দ করলাম, তাহলে দিনটা বাদ দিলাম কার? আল্লাহর দিন বাদ দিলাম। আমার ভাইয়েরা, হয়তো এখন বলবেন ওদের শিরিক কাকে বলে, শিরিকের ব্যাখ্যা, শিরিকের প্রকার, এই বিষয়ে যদি আমি কথা বলতে যাই 3 রাত লাগবে, অনেক লম্বা সময়ের প্রয়োজন। তবে 1 লাইনে আমি চিন্তা ফিকির করে, যতটুকু আমি চিন্তা ফিকির করে আমি বের করেছি, 1 লাইনে সবাই জেনে নেন শিরিকটা কাকে বলে। বান্দা যে কাজ করতে গিয়ে আল্লাহকে বাদ দিয়ে দেয়। কথা বোঝা গেল? একদম সহজ উদাহরণ। বান্দা যে কাজ করতে গিয়ে কাকে বাদ দেয়? সেটাই কি? সেটাই কি? আল্লাহকে বাদ দিলে তো অন্য কাউকে ধরে। আমার কথা কি বোঝা গেল? যোগ বিয়োগ তো এরকম করে করতে হবে। যে বান্দা কোনো কাজ করতে গিয়ে কাকে বাদ দেয়? আল্লাহকে বাদ দেওয়া, অন্য কাউকে ধরা। এই জাতীয় কাজ যে বান্দা করবে, এটাই হলো শিরকের গুনাহ। যেরকম শনিবারে বাঁশ কাটা যাবে না, শনিবারেটার মালিককে বলেন। মঙ্গলবারে বিয়ে দেওয়া যাবে না, অমঙ্গল হবে। আছে না? আছে না? নাই আছে। মঙ্গলবারটা কার? বুধবারে
কি কয়, কত কি আছে। এরকম বহু কিছু শুনেছি আমরা। বৃষ্টির দিনে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিনে যদি কারো বিয়ে হয় সারা জীবন সে চোখের পানিতে শেষ হয়ে যাবে। মানে বৃষ্টির দিন কান্দে, ও কান্দবে। এগুলো পাইছে কি আল্লাহই জানে।